আচ্ছা দেখেন, যাদের বিল্ড হয়েছে আর কি অ্যাপটা, ঠিক আছে, যাদের এরর আছে তারা দিয়ে কোনো লাভ নাই। তারা একটা কাজ করবেন, টার্মিনালটাকে ওপেন করবেন, ঠিক আছে, এবং আপনার যে প্রজেক্ট ডিরেক্টরিতে যাবেন। ফার্স্ট প্রজেক্ট, আপনার এই ফার্স্ট প্রজেক্টের ডিরেক্টরিতে যাবেন। অনেকের আবার শুধুমাত্র ব্যাচ 5 অথবা প্রজেক্ট পর্যন্ত ওপেন হতে পারে, বা শুধুমাত্র ই ড্রাইভ বা সি ড্রাইভ এরকম ওপেন হতে পারে, ঠিক আছে। আপনি আপনার প্রজেক্টের ডিরেক্টরিতে যাবেন, ঠিক আছে। যাওয়ার পর কি করবেন? সিডি লেখার দরকার নাই, এত কিছু করার দরকার নাই। এটা ক্লোজ করবেন, আবার ওপেন করবেন। সিডি টিডি দিয়ে আমরা যাইতে পারি, কিন্তু আমাদের এত কিছু করার দরকার আছে? আমরা জাস্ট ক্লোজ করব, আবার এটাকে ওপেন করব, দেখবেন আমরা ওই প্রজেক্টের ডিরেক্টরিতে চলে গেছি। আচ্ছা, এখানে লিখবেন ফ্লাটার, ফ্লাটার, তারপর কি লিখবেন? বিল্ড এপিকে হাইফেন ডাবল হাইফেন ডিবাগ, লেখার পর এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর মোটামুটি একটু সময় বসে থাকবেন, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? হ্যাঁ, ওই সাহেব বললো, রনি সাহেব। আহ, আমি তো আছি, আমি তো সারাদিনই আপনাদের এখানেই আছি। হ্যাঁ, উনি ক্লাসে আছে। ও হ্যাঁ, উনি বলছে উনি যাবে মানে 11টার দিকে বেরোবে আর কি। ও আচ্ছা, ওকে। আপনার আপনার সাথে নাকি দরকার আছে, আপনার মোবাইল বন্ধ তো, ওই জন্য কল দিলাম। কি বিল্ড হচ্ছে? এই বিল্ড করে আপনারা আপনাদের ল্যাপটপ থেকে ফোনে অ্যাপিকেটা নিয়ে ইনস্টল করতে পারেন, বা অন্য কাউকে দিতে পারেন, ঠিক আছে, মানে ইউজ করার জন্য আর কি। স্যার এটার যে মানে অ্যাপের যে ব্যানারটা থাকে, যে এই ব্যানারটাকে কিভাবে চেঞ্জ করা যায়? আচ্ছা আচ্ছা, যেটা এটা। মানে অ্যাপে যে যে শো করবে অ্যাপসটা হুম। সেইভাবে, মানে উপরে যে পেপারটা ওয়ালপেপার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কভার পেপার বলতে আপনি অ্যাপের লোগোটাকে বোঝাচ্ছেন নাকি? হ্যাঁ, লোগো দেয়া যায়। লোগো আমরা দিতে পারি হচ্ছে এই যে এখান থেকে দুইটা আপনার, মানে এক জায়গায় চেঞ্জ করলে হবে না। আপনি যদি অ্যান্ড্রয়েডের জন্য করতে যান, তাহলে অ্যান্ড্রয়েডে যাব আমরা। অ্যান্ড্রয়েডের ভিতর অ্যাপস, এই যে সোর্স আছে না, এইখানে আমাদের মেইন, এই যে রিসোর্সের ভিতর আমরা প্রথমে লোগোটাকে রাখবো, ঠিক আছে। যে এইখানে দেখেন, এখানে যে মিপ ম্যাপ, এখানে অনেক প্রকার, এই আইকনটা আমরা পাবো এখন ইনস্টল করার পর। এটা পাই না? তো একটা অ্যাপ যখন আমাদের ফোনে রান করি, এই লোগোটা পাই, তাহলে এটাকে রিপ্লেস করে দিতে হবে। এই জায়গায় অন্য একটা আমাদের যে ইমেজটা থাকবে ওইটা না বসাইতে হবে এই জায়গায়, ঠিক আছে। এই জায়গায় বসাইতে হবে, এবং একটা জিনিস চেক করতে হবে যে এই জায়গায় দেখেন, এই জায়গায় ওই নামটা দেয়া থাকে প্রজেক্ট আপনাদের লোগোর। নেই স্যার। না না, এটা তো ইসের অ্যাপসের নাম না, অ্যাপসের লোগোর জন্য এখানে একটু কাজ করতে হয়। সমস্যা নাই, যে এটা আমরা দেখবো, এই যে এই দেখেন, এই যে এটা আইসি লঞ্চার। আইকন আইকন। এই জায়গায় আপনি ওইখানে যে নামটা দিয়ে ইমেজটা রাখবেন, এই জায়গায় আইকনের জায়গায় ওই নামটা দিয়ে ধরেন দিবেন। স্যার আমি পিক দিলাম, ওই যে এটা আছে। আচ্ছা, ওকে, এটা দেখায় না এখনো কোনো ব্যাচে, বুঝছেন, এই জন্য আপনাদেরও দেখাইতে চাচ্ছি না এখন। দেখা দিতে পারে ইচ্ছা করলে। দেখায় দেন। বিল দেন আগে, সমস্যা নাই। একটা বিল দেন, এভাবে ফ্লাটার লোগো দিয়ে বিল দেন, আস্তে আস্তে দিলেন আর কি। কি আসছে? বিল শেষ, কমপ্লিট। একটা পাথ দিছে, দেখেন তো, সি স্ল্যাশ ফ্লাটার সোর্স স্ল্যাশ ফ্লাটার এরকম।
হোয়াট ওয়েন্ট রং দিয়ে শুরু করছেন? নিয়ে আসুন তো দেখি, নিয়ে আসুন দেখি। ফার্স্ট বিল্ডে অনেক সময় লাগে, বিল্ডে অনেক সময় লাগে। দেখেন আমি বিল্ড দিয়ে কত সময় যাবত বসে আছি, মোটামুটি টাইম লাগে। এবং আইওএস এর জন্য আপনার আরো অন্যভাবে লোগো টোগো দিতে হবে। হোয়াট ওয়েন্ট রং 65 আপনি কেমনে বুঝলেন তাহলে হইলো? স্যার আমার তো আছে বুঝলেন বুঝলেন বুঝলেন। বিল্ড ফাইল্ড, ফেলছে কারণে বিল্ড ফাইল হলো আপনার। ক্লাস করতেছি স্যার। আমার সবকিছু ঠিক আছে, এই যে হোয়াইট আছে, সব ঠিক আছে, অল ক্লিয়ার। কি হোয়াইট হয়ে থাকে? এটা হচ্ছে ওই যে ফায়ারওয়েলের জন্য। এটা দিয়ে নিষ্পত্তি একটা ওকে, ফায়ার বডি স্ক্যাফোল্ড, আপনি একটা বিল দিচ্ছেন, বসে তো থাকাই লাগবে। ফ্লাটার বিল্ড এপিকে ডিবাগ, দেখেন এখন এখন আসবে। দেখি না 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 না, কিছু দরকার নেই, কি প্রবলেম? আমরা বলতে কিছু দিছি আর কথা শুনে এই করে দিই। আচ্ছা বিল কর, এটা পরে তো দিতে পারবে। Failed to install the following Android LG packages. Some license have not been accepted. আপনার লাইসেন্স এখনো accepted না। বুঝছেন? লাইসেন্স আমার কোথা? লাইসেন্সের ভিডিও দিলাম না ওইদিন, দেখালাম না সবাইরে। স্যার ওই ক্লাসে আমি তো হ্যাঁ লাইসেন্সের ক্লাসে ছিলাম। আপনাদের যাদের লাইসেন্স নেই আছে তাদের হবে, যাদের লাইসেন্স নেই তাদের কিন্তু হবে না। ছিলেন না? আচ্ছা উনি পার বের হয়েছে একজন, লাইসেন্স নেই। ওই যে একজন বের হয়েছে, এখন ওনার তো লাইসেন্স করতে হবে। বলেন। যে এখানে যে লিখলেন এই যে এটা কি বলেন বলেন, আমি আমি শুনতেছি, বলেন। কি জানি লিখছি না, এই যে এটা লিখছি কোথায়, এই যে এটা ফ্লাটার বিল্ড এপিকে মাইনা ডাবল হাইফেন ডিবাগ। আমার লাইসেন্স আপনার ব্যাটারি লো, আমি আগে চার্জে লাগান। সাইড প্যাকেটে সাইড প্যাকেটে এসডিকে কোথায় আছে? হইছে লাগাইছে না সুইচটা দে, সুইচ দে। আরে স্যাটেলাইট লিংকটা দে দেবো স্যার। হ্যাঁ হ্যাঁ লাইসেন্স এটা ডাউনলোড হলেই হবে। লাইসেন্স নাই আপনারও? না লাইসেন্স নাই তো স্যার। কি বলেন? এখনো লাইসেন্স, এখনো লাইসেন্স এলাও করেন না, তাহলে তো সমস্যা। টুলসে যাবো, আগে ডিবাগিং কাইটা নিতে হবে না স্যার, টার্মিনাল এসটিকে পান, এসডিকে ম্যানেজার। তুই চাস নাই। এই দেখেন আমাদের এপিকে বিল্ড হয়ে গেছে। যদি আপনাদের সবকিছু ঠিকঠাক থাকে এরকম একটা পাথ পাবেন। এই যে এটা হচ্ছে app-debug.apk আছে না, এই জিনিসটা হচ্ছে আমাদের এপিকে। এটা এখন ফোনে নিয়ে ইনস্টল করতে পারবেন। শুধু কি এর পুরোটুকু নিতে হবে সফটওয়্যার আছে পরে দেখি। এসডিকে টুলস, এটা 100 command line tools apply। স্যার আমাকে স্যার একটু ওভারটা স্যার একটু দেখাই দিবেন, কোনটা? ফুলটা একটু বিল্ড করতে আর আচ্ছা ওইটা
হাইলি প্রোডাক্ট মল্টি কি ব্যাপার হ্যাং করছে নাকি অ্যাকসেপ্ট ফিনিশ দেন সেম ডি ওপেন করেন কমান্ড প্রম্পট ওপেন করেন স্পিড অ্যাক্সেস না রে সি প্রজেক্ট এর প্রজেক্ট যে কি বলেন আচ্ছা এটা আসছে এটা ওকে এখন এই পাথে আরে করা হয়েছে আপনি ওইদিন ক্লাসে ছিলেন তো এখন আমরা ফাইলে গিয়া অ্যাপটা কেমনে চিনবো স্যার দেয়া আছে যে আপনার ফাইল পাথ দেয়া আছে আসছে এখন যেখান থেকে একটু কমান্ড প্রম্পট ওপেন করেন সিএমডি লিখেন এখানে লিখেন ডক্টর না স্যার আসছে স্যার কমন প্যালেট স্যার কমন প্যালেটে কি লেখা লাগবে এই যে লিখেন ফ্লাটার ডক্টর অ্যান্ড্রয়েড লাইসেন্স Yes. ওই লিখলে হয়ে যায় হ্যাঁ ওয়াই লিখে এন্টার দিতে থাকেন লেখেন ওয়াই লিখে এন্টার দিতে থাকেন এক ওয়াই ইন্টার দি ওয়াই ইন্টার যতবার চাইবে যে তারপর দেখবেন অল এসডিকে প্যাকেজ ইনস্টলড অ্যাকসেপ্টেড এখন আপনি বিল দেন ঠিক আছে এখন আপনি স্টপ করে আবার বিল দেন দাঁড়া হ্যাঁ শেষ ওকে আপনাদের লাইসেন্স পেয়ে গেছেন এখন এটা কেটে দেন কেটে দে কেটে দিয়ে এখন যায় নিয়ে বিল দেন ক্লাব বিল্ড কর আচ্ছা এখন দেখেন আমাদের যাদের আসছে HTML এই যে আপনার এই যে মেইন ফাইলের উপরে দেখেন একটা HTML ফাইল আসছে এই যে এখানে একদম উপরে দেখেন একটা HTML ইম্পোর্ট HTML আছে পাইছেন HTML নাই আছে দেখেন ভালো করে উপরে আচ্ছা দেখতেছি একটু এটা দেখেন যাদের হচ্ছে ফোন আছে তারা এটা দিয়ে কেবল দিয়ে নিয়ে যেতে পারেন এই যে আমাদের এই জায়গায় যেতে হবে এই পাতা যেতে হবে আমরা এখন এটা কই পাবো এটা পাবো আমরা আমাদের প্রজেক্টটা কোথায় করছি একটু ব্যাক দেন কাটতে হবে না মিনিমাইজ করে আমি দেখাই দিচ্ছি কই যাবেন দেখেন আমাদের প্রজেক্টটা আছে ই ড্রাইভে তাই না ই ড্রাইভের ভিতরে আপনাদের ব্যাচ কত 5 তারপর ছিল আমাদের প্রজেক্ট মানে এইখানে আমরা প্রজেক্টগুলো করছি তাই তো তারপরে যে এটা আমাদের প্রজেক্টের ফোল্ডার ফার্স্ট প্রজেক্টের ভিতর যাব তারপর যাব এই যে বিল্ডে যাব বিল্ডের পরে যাব কোথায় অ্যাপের পরে যাব কোথায় আউটপোস্টের পরে যাব কোথায় এই যে ফ্লাটার এপিকে আছে এপিকে তে গেলাম আমরা এপিকের ভিতরে কি আছে ডিবাগের ভিতরে যে এটা appdebug.apk এটাই হচ্ছে আপনাদের apk এখন এটাকে যদি আপনারা ফোনে নেন নিয়ে ইনস্টল করতে পারেন এইটুকু নিলেই চলবে নাকি এইটাই নিতে হবে জাস্ট এই যে এই ফাইলটাই নিতে হবে হ্যাঁ সাইজটা আপনি বিল্ড দিবেন হচ্ছে ডিবাগ বিল্ড রিলিজ বিল্ড দেন 2 থেকে 3 এমবিতে চলে আসবে হ্যাঁ আপলোড দিতে পারেন রিলিজ বিল্ড দেওয়ার জন্য আপনাদের আগে একটা হচ্ছে নিতে হবে কি নিতে হবে হ্যাঁ একটা কি দিতে হবে ওই কিটাকে হচ্ছে কাজ আছে রিলিজের কাজ দেখাই দিব এখন না এখন রিলিজ পারবেন না অনেক কাজ আছে রিলিজের জন্য ঠিক আছে রিলিজ বিল এখন দেখানো যাবে না এটা কভার না অ্যাপে এটাকে বলা অ্যাপের আইকন দেখাই দিব আচ্ছা আপনাদের কি এরর আছে না আচ্ছা আপনি এক কাজ করেন আপনি একটা ডাউনলোড করেন অ্যাপের আইকন ডাউনলোড করেন মানে আপনার ক্যালকুলেটর
তো যে কোনো কারো ছবি দিয়ে ধরেন আমার ছবি দিলাম দেন আমরা ক্যালকুলেটর যে বানাইছি ক্যালকুলেটর অ্যাপ আইকন দিব ওই যে এখান থেকে যে কোনো একটা আইকন নিয়ে যাব ঠিক আছে টার্মিনাল কি জন্য ওপেন করছিলেন হ্যাঁ ওইটা তো পাশে ধরে নিয়ে আসবেন এখন স্যার স্যার যে কোনো পিক দেওয়া যাবে না আইকনে একবার একটা কমান্ড চালাইছেন তারপর কাজ করে দাও কমান্ড সিম্পল দিছেন আর তাহলে লিখে তারপর আবার বিল দিতে হবে বিল দেওয়ার আগে ফ্লাটার ক্লিন দিতে হবে ব্রেক টাইম হয়ে গেছে এই যে দেখো বিল পরে যাই ভাই পরে কল ধরছিল কোনো খোঁজ খবর নাই আজকে তাহলে কি বাদ ওকে সমস্যা নাই আচ্ছা দেখেন এই যে আপনারা যারা অ্যাপের আইকন দিতে চান ইয়েস স্যার তারা একটু দেখেন এই যে এখান থেকে একটা আইকন সিলেক্ট করেন তো কোনটা দেওয়া যায় বলেন অ্যাপের আইকন হিসেবে
এই স্যার এই যে ক্যালকুলেটর কোনটা এটা এটা না স্যার এই যে স্যার এই যে স্যার বামে আছে এটা না স্যার দ্বিতীয় সারির 3 পাঁচ। নাম্বার এটা? 5 নাম্বার হ্যাঁ হ্যাঁ এটা 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 তো না স্যার এরকম এটা এমনিতেও দেখেন এই দিক দিয়ে আছে হুম এটা এইটাতেও দেখেন বাইরে অনেক জায়গা আছে এটা এটা দাঁড়ান দেখতেছি আমি আরেকটু দেখতেছি এটা কমন হ্যাঁ তাহলে ওই যে স্যার ওই নিচে এই লাইনের তারপর লাইন হ্যাঁ তার উপর লাইন লাস্টে এটা হ্যাঁ এটা দেখেন আশেপাশে এটার মধ্যে একটু আছে এই যে যেন কেউ কপি করতে না পারে এই জন্য দিয়ে দিছে অবশ্যই প্রবলেম করবে আমরা এটা দিই নাকি এটা ব্যাকগ্রাউন্ডে আছে পিএনজি আছে এটা একটা দিলেই হইলো আসলে জেপিজি থাকলে সমস্যা না জেপিজি তে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা থাকে না আচ্ছা এই ছবিটা আমরা একটু ডাউনলোড করি হ্যাঁ এটা কপিরাইটের প্রবলেম হবে যখন আপনি প্লে স্টোরে দিতে যাবেন তখন একটা জায়গায় ডাউনলোড করে রাখেন হ্যাঁ প্লে স্টোরে দিতে গেলে আপনার ইউনিক আইকন লাগবে বলেন স্যার আমরা কিন্তু সব প্রজেক্টের নাম দিছিলাম ফার্স্ট স্টেপ কিন্তু অ্যাপের নাম দাও না কারণ অ্যাপের নাম কি আসছে ফার্স্ট স্টেপের ক্লাস কি আসছে বলেন আমারে অ্যাপ ডিবাগ ডট এটা এটা তো আপনার এই ফাইলের নাম কিন্তু অ্যাপটা ইনস্টল করে দেখেন কি নাম আসে ফোনের মধ্যে দেখেন না ইনস্টল করেন অ্যাপে ফোন আছে না সাথে ফোন থাকলে কেবল দিয়ে নিয়ে যান ফোনের মধ্যে অ্যাপটা আচ্ছা এখন দেখেন আমাদের একটা ওয়েবসাইটে যাব আমরা ওয়েবসাইটের নাম হচ্ছে অ্যাপ আইকন জেনারেটর ঠিক আছে এই যে অ্যাপ আইকন জেনারেটরে যাব আমরা জেনারেটর যাওয়ার পর এই যে আমাদের যে আইকনটা ডাউনলোড করছি না এখান থেকে হচ্ছে ক্লিক করে ডাউনলোড অ্যাপ আইকনটা আমরা এখানে আপলোড করব এখন এইটাকে সে জেনারেট করে দিবে আর কার জন্য জেনারেট করে দেখেন আইফোন 11 এর জন্য আইফোন 13 ওয়াচ মানে আমাদের ঘড়ি যেগুলো অ্যান্ড্রয়েড ওয়াচ আছে এটার জন্য ম্যাক ওএস আমাদের এই ম্যাক মানে যত ধরনের জিনিসপত্র আছে আর কি সবার জন্য সে আইকনগুলো জেনারেট করে দিবে আপনাদের ঠিক আছে তো অ্যান্ড্রয়েডে 4টা ডিফারেন্ট সাইজ দিবে ফাইল নেম কি দেয়া যায় বলেন তো যা আছে তাই দিয়ে দিব অ্যাপ আইকন দিই অ্যাপ আইকন ঠিক আছে না এটা আপনার ইচ্ছা জেনারেট দিই নাকি দিলাম জেনারেট দেখেন এখন সে আইকনগুলো জেনারেট করবে জিনিসগুলো আপনারা আগে বলছেন এজন্য আপনাদের আগে দেখাই দিছি কিন্তু দেখাইতাম না দেখেন এই যে অ্যাপ আইকন আপনাদেরকে জিপ ফাইল দিছে ঠিক আছে এটাকে ওপেন করবেন কোথায় আসছে আমাদের লোকাল ডিস্ক সিতে চলে আসছে নাকি ডাউনলোডে আছে আচ্ছা এইটাকে একটু আমরা কাট করে আমাদের ডেস্টিনেশনে এইখানে নিয়ে যাই সিতে আমরা কিছুই রাখবো না এখন এটাকে একটু এক্সট্রাক্ট করি অ্যাপ আইকন এক্সট্রাক্ট হইছে এই যে দেখেন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড এর জন্য এগুলো হচ্ছে আইওএস এর জন্য এই যে এটা হচ্ছে আইওএস এর জন্য অ্যাপ স্টোর আমাদের প্লে স্টোরে না আচ্ছা এটা তো পিএনজি হয়ে গেল জেপিজি হয়ে গেল ব্যাকগ্রাউন্ড তো রিমুভ হয় নাই এই দেখেন অ্যান্ড্রয়েড এর মধ্যে এই যে 1 2 3 4 5টা ফোল্ডার আছে না এই 5টা ফোল্ডারের ভিতর দেখেন আপনার অ্যাপের আইকনগুলো আছে আবার এই যে 5টা ফোল্ডার দেখেন একটু দেখে রাখেন HDPI MDPI XDPI XX HDPI এবং XXX HDPI এই 5টা ফোল্ডার আপনার অ্যাপে পাবেন দেখেন কোথায় পাবেন আর যে রিসোর্স দেখেন MDPI HDPI MDPI এই 5টা ফোল্ডারকে আপনার রিপ্লেস করতে হবে ওই 5টা ফোল্ডার দিয়ে ঠিক আছে এজন্য আমরা কি করতে পারি এই 5টা ফোল্ডারকে আমরা একটু মার্ক করে ডিলিট করে দেই নাকি দিলাম ডিলিট করে কিন্তু বলবে যে এটার ইউজেস আছে
আচ্ছা ডিলিট হয়ে গেছে। এখন আপনি আপনার এক কাজ করেন, এইখান থেকে এই পাঁচটাকে কপি করেন, কপি করে নিয়ে আইসা আপনার এই রিসোর্সের ভিতর ছিল না, হ্যাঁ রিসোর্সের ভিতর পেস্ট করে দেন। ওকে দেখেন চলে আসছে আপনার অ্যাপ আইকন, এই দেখেন অ্যাপ আইকন ডট পিএনজি। এটা মানে জাস্ট দেখানোর জন্য আপনাদের, আপনার নিজেদের জন্য তো যখন কাজ করেন তখন ভালো করে কাজ করুন। তখন এই যে এইখানে আসেন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে, আমাদের নাম কি অ্যাপ আইকন ডট পিএনজি। অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে এইখানে আসেন, কোথায়, এই যে এইখানে লিখেন, এই যে আইসি লঞ্চার ছিল না, এই আইসি লঞ্চারের জায়গায় লিখবেন আপনাদের আইকনের নাম অ্যাপ আইকন। শেষ, আপনার অ্যাপের আইকন চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি বিল্ড করে ইনস্টল করে দেখতে পারেন বা সরাসরি ফোনে রান করে দেখতে পারেন, আইকন চেঞ্জ হয়ে গেছে। বলেন হয়েছে তো, বিল্ড হয়ে গেছে তো? এই মাত্র এটা রান করছি আমি কোথায়, রান করছি উইন্ডোজে, আর আইকন চেঞ্জ করছি অ্যান্ড্রয়েডের জন্য, তাহলে হবে? এখন যদি স্যার আমি এটা কলফর নাম বিল্ড করে ফেলছি, এখন নাম চেঞ্জ করতে আবার বিল্ড করতে হবে আমাকে? অবশ্যই বিল্ড দিতে হবে। এখন যদি এই স্যার এইটা এটা ডিবাগটা, এটা জাস্ট এই যে এইখানে আসবেন ম্যাটেরিয়াল থিমে, এই যে এইখানে লিখবেন এই যে এটা ব্যানার ফলস, ফলস করে দিবেন। স্যার এই যে বিল্ড অ্যাপ যে পাথ এটা স্যার কি করব স্যার? এখন তো পাথ তো লোকেশন এই জায়গায় যাবেন, আপনার বিল্ডের পরে অ্যাপ আউটপোস্ট ফ্লাটার এপিকে অ্যাপ ডিবাগ ডট এপিকে, এই পাতে গেলে আপনার এপিকেটা পাবেন। প্রথমে হচ্ছে বিল্ড, দেখেন আমাদের প্রজেক্টের ফোল্ডার ছিল এটা, আবার দেখা যায় এই যে প্রজেক্ট, এটা আমাদের প্রজেক্ট। এই প্রজেক্ট থেকে যাইতে বলছে কোথায় দেখেন তো, এই প্রজেক্ট থেকে যাইতে বলছে বিল্ড, তাহলে যান আপনি একটু, এই যে বিল্ড আছে বিল্ডের ভিতর, বিল্ড থেকে কোথায় যেতে বলছে, বিল্ডের পরে যেতে বলছে অ্যাপ, তাহলে আপনি একটু যান অ্যাপের ভিতর যান, এই যে বিল্ড থেকে অ্যাপ, অ্যাপের পর কই যেতে বলছে আউটপোস্ট, তাহলে এই আউটপোস্টে যান একটু, আউটপোস্টে যাওয়ার পর কই যেতে বলছে ফ্লাটার এপিকে, যান একটু ফ্লাটার এপিকের ভিতর, ফ্লাটার এপিকের পর কি বলছে দেখেন তো, ফ্লাটার এপিকের পর অ্যাপ ডিবাগ ডট এপিকে, তাহলে দেখেন তো এটার ভিতর অ্যাপ ডিবাগ ডট এপিকে নামে আছে কিনা, এই যেটা অ্যাপ ডিবাগ ডট এপিকে, এইটাও নিতে পারেন আপনি, আবার আপনি এই ফ্লাটার এপিকের জায়গায় এপিকেও নিতে পারেন, এই যে অ্যাপ ডিবাগ ডট এপিকে, দুইটা একই জিনিস। দেখেন দুইটারই সাইজ 64 MB, এটার 64 MB এবং এটাও দেখেন এই যে 64 MB, ঠিক আছে। আচ্ছা তাহলে অ্যাপের আইকন আমরা চেঞ্জ করতে পারি, আপনারা একটু দেখেন তো প্র্যাকটিস করে। আচ্ছা প্র্যাকটিসটা বাসায় যেয়ে করেন নাকি, অ্যাপ আইকন চেঞ্জের প্র্যাকটিসটা বাসায় যেয়ে করেন, বাসায় সমস্যা হলে ভিডিও আছে না, আমি থাকা আর ভিডিও থাকে একই কথা, ভিডিওর মধ্যে হচ্ছে সকল সলিউশন। জিজ্ঞেস করা দরকার। আচ্ছা ভিডিও রাখমুখী তারা আপনি দিয়ে আচ্ছা, তো প্র্যাকটিস করতে পারেন যদি চান আর কি। স্যার এখন স্যার এইটার লোগোটা স্যার কেমন আমরা অ্যাড করব আইকনটা? কোনটা? আবার রিবিল্ড করতে হবে কি? হ্যাঁ আইকন অ্যাড এইটা একবার বিল্ড করার পর আবার যখন রিবিল্ড করতে যাবেন তার আগে একটু ফ্লাটার ক্লিন দিবেন, মানে একবার বিল্ড করার পর যদি আবার রিবিল্ড দিয়েছেন তাহলে ফ্লাটার ক্লিন দিবেন আর কি, মানে আগে যা করছেন সব ক্লিন হয়ে যাবে। ক্লিন হওয়ার পর দাঁড়ান দেখাচ্ছি, নাম লিখি বা আমি এখন স্যার নামটা আর কি বলতেছে, বিল্ড ফ্লাটার টুল ক্যানট অ্যাক্সেস টু দ্য ফাইল ডিরেক্টরি, বলেন। স্যার এখন আপনি যে কিরা বলছেন লোগোটা তো চেঞ্জ করছেন, এই লোগো চেঞ্জ করার পরে কি আবার বিল্ড করা লাগবে? হুম এরপর কি স্যার বলেন। রিসোর্সের মধ্যে থাকলে প্লেস করতে পারে কি করব?
রিসোর্সের ভিতরে যেগুলো বানাইছেন এগুলো এনে পেস্ট করছেন, তারপরে এই যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ওপেন করুন, এই যে এটা অ্যান্ড্রয়েড manifest.xml, write permission for the failed to create a directory and build the future. আচ্ছা, এটা করা যাচ্ছে না কারণ আইকনের ওখানে স্যার ওই যে অ্যাপ আইকন কেটে ওই ছবির নামটা দিতে হবে। হ্যাঁ, এই যে মিপ ম্যাপ দেখেন আমাদের ফোল্ডারের নাম কি মিপ ম্যাপ স্ল্যাশ, তারপরে যে আমাদের এখানে ছিল আইসি লঞ্চার, এখানে লিখে দিব আমাদের এই যে আইকনের নাম ওটা লিখে দিলে লিখে দিলে শেষ। তারপরে আপনি যে নামে আইকনটা দিবেন, ছবি দিবেন, ওই নামটা দিতে হবে এখানে অ্যাপ আইকনের ছবির জায়গায়। নামটা দিতে হবে। হ্যাঁ, ছবির নামটা দিতে হবে। স্যার এখন যে এখন ফোনটা স্যার দিছে আমাকে চিত্রটা না এটা দিতে যে ছবিটা আছে এই ছবির নামটা স্যার এখন আমার একটা কথা স্যার, আমি বলেন। ধরেন ল্যাপটপের কোনো একটা ছবি দেওয়া আছে, জানা আমার একটা ছবি আমি আইকন দেন এইভাবে বানাই নিয়ে আসেন ছবিটা আবার ওই অ্যাপ জেনারেটরে। হ্যাঁ, ওই সাইডে যায় ওই ছবিটা জাস্ট যে পেস্ট করে দিবেন ওই এখানে, সাইডের নামটা এই যে এটা অ্যাপ জেনারেটর, অ্যাপ অ্যাপ জেনারেটর। আইকন জেনারেটর। হ্যাঁ, appicon.co, হ্যাঁ এটাই তো, অ্যাপ আইকন জেনারেটর এই যে এটা লিংক দিয়ে দিব। এটা ভালো করে ডেস্কটপের জন্য ইনস্টল করে রাখতে পারেন আপনারা। আপনাদের ওয়েবসাইট যদি না ইউজ করতে চান তাহলে দেখেন এই যে উইন্ডোজের জন্য দিয়ে দিছে ডাউনলোড ফর উইন্ডোজ, এটা ইনস্টল করে রাখবেন, তাহলে আর আপনার ওয়েবসাইটে আসতে হবে না, ওই ডেস্কটপে অ্যাপটা ওপেন করলে হবে। আচ্ছা, আমি এটা এটা কিভাবে দিব বলেন তো? কপি করে আবার কপি করলেও তো আমি ফেসবুক থেকে তো এখানেই নাই, মেসেঞ্জার নাই, দেখেন আমি একটা পেজের ভিতর আছি, এখানে কোনো মেসেঞ্জার কোনো লোগো নাই, ঠিক আছে? কোন জায়গায় নাম লিখছেন? এটা 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 অ্যান্ড্রয়েড আইকনে, তারপর কেটে দেন, সমস্যা নেই। সেম না আবার নতুন করে ইয়া করতে হবে টার্মিনালে যা আবার বিল দেন, এবার বিল দিলে মনে হয় নাও নিতে পারে, কারণ একটা ঝামেলা হয়েছে এখানে। আচ্ছা, আরেকবার বিল দিয়ে দেখি। এভাবে বিল দিতে হবে না, জাস্ট আমাদের কমান্ডটা লিখাই আছে মনে হয়। ফ্লাটার বিল্ড এপিকে ম্যানেজ ডিবাগ, আরেকবার দেখি ডিবাগ হয় কিনা, একটা এরর থাকতে পারে এখন। এই বিল্ড আচ্ছা, বিল্ড হইতে থাক আমাদের। আজকে বিল্ড দেখলাম, সমস্যা নাই। এখন আমরা একটু স্টেটলেস এবং স্টেটফুল সম্পর্কে দেখবো। হ্যাঁ, স্টেটলেস কি স্টেটফুল কি, এটা বিল্ড হোক দেখি। এই পর্যন্ত আমরা যে অ্যাপগুলো দেখছি সবগুলো ছিল স্ট্যাটিক, মানে আমরা যা ডিজাইন করছি তাই দেখছি, এটা কোনো চেঞ্জ হয় নাই, তাই তো? আমরা যা করছি তাই ছিল, এর কোনো চেঞ্জ হয় নাই, এখনো পর্যন্ত কোনো চেঞ্জ হয় নাই। তো আমরা এখন একটু ইউআই গুলা কিভাবে চেঞ্জ হয়, ডাটা কিভাবে চেঞ্জ হয়, ওইটা একটু দেখবো, ঠিক আছে? বলেন। দেখবো, এটা বিল্ড হোক দেখি। এসি কি লাগবে? না স্যার কি কাজ করবো? এটা তো ল্যাপটপ, তার উপর হইতেছে স্যার কি বলে স্যার জান। কত দাম স্যার 6 মাসের পরিশ্রম তোমাদের সিস্টেম কি কাজ করবো
আমরা ভাষাতে যাইতেছি কি সবাই যাবেন নাকি? সবাই যাবেন নাকি? খাতা জমা দিতে যাচ্ছেন? আচ্ছা, এখন আমাদের বিলটা আবার হয়েছে এই লোকেশনে। আমরা আবার আমাদের এই ফাইলটা পাবো, কিন্তু এটার হচ্ছে আইকনটা চেঞ্জ করা, মানে আমাদের অ্যাপের আইকনটা আছে, ঠিক আছে? এটা আপনারা ওই আইকন বসায় বাসায় বিল্ড করে দেখেন ফোনে নিয়ে, ঠিক আছে? পাবেন অ্যাপের আইকনটা চেঞ্জ হয়েছে, এবং ইনস্টল করার পর দেখবেন যে আমাদের প্রজেক্টের নাম ফার্স্ট প্রজেক্ট আছে এবং একটা আইকন আছে। তাহলে আমরা একটু এখন অন্য কিছু দেখবো, তাই না? জায়গায় কি নাই না, ব্রেক দিব কিনা ভাবতেছি। 11:04 বাজে। ব্রেক কি দেয়া যায়? ব্রেক তো দেয়াই যায়, কিন্তু টিফিনের কি ব্যবস্থা করলো জানি না তো। হ্যাঁ, কারা ছিল সপ্তম পর্বের? দেখাতে থাকবো। একটু নিচে নামো একটু। কিবোর্ডটা বড় হাতে লেখা এটা কিবোর্ডে প্রবলেম। টাইপ করলে আমরা দেখে ওটা খুঁজে পাই না। মানে লেখি একটা হয় না। এটা কি হবে? বড় হাতের, বড় হাতের হয় না? থিম ডাটা, থিম ডাটা, থিম ডাটা। এখন থিম ডাটার ভিতরে থিম ডাটা পাস করেন, ঠিক আছে? কি বলে কনস্ট্যান্ট বিং কল্ড, থিম ডাটার ভিতর থিম ডাটা থেকে কল করেন, ঠিক আছে? আর যে ক্লাসটা ক্রিয়েট করছেন এই ক্লাসটা দিয়ে তো হবে না, এই ক্লাসটা আবার ক্রিয়েট করেন, ঠিক আছে? হোম পেজ যে নাম দিয়েছেন হোম পেজ তো লেখেন না এখানে। হোমে আপনি যে এখন যে ক্লাসটা ক্রিয়েট করবেন এটা হোম পেজে দিন, ঠিক আছে? এখন যে করতে থাকেন, বাকি কাজগুলো করতে থাকেন, ঠিক আছে? আচ্ছা, একটু দেখেন এদিকে। আমরা একটা কাউন্টার একটা দেখছিলাম না?
করে বস করছিস কি আর floating action button এবার পাসওয়ার্ড তো বাবা কম করছে এইটা একটু লেখেন আপনারা জায়গায় নিচে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন নেন বডির নিচে ঠিক আছে বডির নিচে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন নেন কি আছে হঠাৎ করে দুইটা এরর আসছে এই ফ্লোটিং অ্যাকশন বাটনটা নেন সবাই একটু একটা বডির পার্ট ক্যালকুলেটর থিম ডাটা এগুলো নিছেন কেন জাস্ট সিম্পল ক্যালকুলেটর থিম থেকে শুরু করে সিম্পল ক্যালকুলেটর এই যে থিমটা আছে না এইটুকু কেটে দেন এখান থেকে এগুলো এখন লাগবে না একটু কেটে দেন ওকে আমারটা তো লাল হয়ে আসার এখন কারণটা এটাকে ইনপুট করতে হবে প্লাগইন অ্যাকশন বাটন সার্চ সব বুঝতে পারছি আপনি এটা নিছেন যে প্যাকেজটা ইনস্টল করছিলেন তা টার্মিনালে যা কমান্ড দেন নাই টার্মিনালে যা কমান্ড দেন তাহলে এই সিম্পল ক্যালকুলেটর লিখলে পাবে থার্ড পার্টি প্যাকেজ ইনস্টল করতে হবে তো ওই যে প্যাকেজটা নিয়ে আসেন pub.dev থেকে ওটা দেখেন নাই এটা ওই যে তাহলে ওই যে একজনের কাছে যায় বলেন pub.dev হ্যাঁ এখানে লিখেন সিম্পল ক্যালকুলেটর লিখেন আর ঢুকেন উপরে 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 ইনস্টলিং এ যান নিচে যান এটা কপি করেন নিচে যান এটা কপি করেন উপরের এটা হ্যাঁ এটা হচ্ছে কপি বাটন আছে উপরে কপি বাটন আছে হ্যাঁ ক্লিক করেন ওকে এখন এটা আপনারা করে দেন টার্মিনালটা ওপেন করেন টার্মিনাল আবার ক্লিক করেন এখন হচ্ছে পেস্ট করেন দাঁড়ান এখন পেস্ট করেন এটা দেন এখন ওই যে পাবগেট দেন পাবগেট উপরে পাসওয়ার্ড করে দেন ওকে এখন হচ্ছে মেইন ডাটা করে দেন এখন এটাতে যে সিম্পল ক্যালকুলেটরে ক্লিক করেন তারপরে যে অল্টার ইন্টার চাপলে দেখেন চলে আসছে এখন কি বলে এখন রান দেন সিলেক্ট করেন আগে একটা আচ্ছা আমরা ফ্লোটিং অ্যাকশন বাটন নিছি তাই না রান দিয়ে দেখি কি আসছে হ্যাঁ এই যে একটা প্লাস আসছে তাই না আচ্ছা এখন আমাদের এই সিম্পল ক্যালকুলেটরের জায়গায় বডির জায়গায় আমরা সিম্পল ক্যালকুলেটরটাকে তুলে দিই সিম্পল ক্যালকুলেটর আমাদের লাগবে না এখন আপনারা ইচ্ছা করলে অন্য একটা প্রজেক্ট নিয়ে করতে পারেন কাজটা বা সিম্পল ক্যালকুলেটরটা আবার বিল্ড করতে পারেন আমরা সিম্পল ক্যালকুলেটরটাকে তুলে দিলাম ঠিক আছে এখন আমরা এখানে নিব একটা
একটা কন্টেইনার নিলাম, কন্টেইনারের চাইল্ড দিলাম একটা টেক্সট। টেক্সটে কি দিব? টেক্সটে আমরা একটা নাম্বার দেখাবো যে কতবার আমরা বাটনটা প্রেস করছি, তাই না? ওকে, তাহলে এই বাটনটা যে কতবার প্রেস করছি এটা লেখার জন্য আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে। ওকে, ভেরিয়েবল নিতে হবে, তাই না? আচ্ছা, এখানে আমরা আগে ডিফল্ট ভাবে লিখে রাখি, এখানে প্রেসড বাটন pressed button 15 times। একটু রান দেই, দেখেন প্রেস বাটন 15 টাইমস, মানে আমরা যদি প্রেস করি আরেকটা তাহলে 15 এর জায়গায় হবে 16, ঠিক আছে? আবার হবে কত? 17, এইভাবে হবে। হ্যাঁ 18 এইভাবে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা এক কাজ করি, 15 টাইমস এইটাকে আমরা একটু সেন্টারে নিয়ে আসি। হ্যাঁ, এই কন্টেইনারটাকে আমরা সেন্টার করে দেই। সেন্টার কি হবে? আচ্ছা, প্রেস বাটন আমরা প্রেস করলে এখানে দেখতে পারবো 15 এর জায়গায় 16, 17, 18 এভাবে আসবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা ডার্টে দেখছিলাম যে আমরা একটা ভেরিয়েবলের মান যদি একবার অ্যাসাইন করে দেই তারপর এটাকে আমরা কি করতে পারি? বাড়াইতে পারি, কমাইতে পারি, তাই না? আচ্ছা, তো একটা কাজ করি, দেখেন তো এইখানে আমরা একটা ভেরিয়েবল নেই, ইন্টিজার যেহেতু আছে আমাদের, ইন্টিজার প্রেস ইকুয়াল 0। প্রথমে আমাদের কত থাকবে? 0 থাকবে, তাই না? ওকে, এটাকে আমরা একটু এক্স করে এইখানে নেই, ইন প্রেস ইকুয়াল 0। এখন দেখেন তো, এখন যদি আমরা এখানে প্রত্যেকবার প্রেসে যদি কি করি, আমাদের যে ভেরিয়েবলটা আছে প্রেস প্লাস প্লাস করে দেই, তাহলে কি প্রেসের মানটা বাড়ার কথা না এক এক করে? হ্যাঁ, মানে প্রেস ইজ ইকুয়াল টু প্রেস প্লাস 1, প্রেসের মানটা একবার করে বাড়ার কথা না? বাড়বে তো নাকি? শিওর? আচ্ছা, যদি বাড়ে কিনা আমরা একটু দেখি। প্রিন্ট দিলাম এইখানে প্রেস, ওকে, আমরা প্রেসটাকে প্রিন্ট দিলাম এবং এই প্রেসের ভ্যালুটাকে যদি আমরা এই 15 এর জায়গায় বসাই দেই, তাহলে তো হবে নাকি? মানে এই প্রেস করলে বাড়লে এখানে তো বাড়বে নাকি? আচ্ছা, আমরা একটু দেখি রান দিয়ে কত আছে। প্রেস বাটন 0 টাইম। 0 কেন আসছে? কারণ আমাদের প্রেসের ভ্যালু কত? প্রেসের ভ্যালু আমরা 0 অ্যাসাইন করে রাখছি। ওকে, তাহলে এখন আমরা একটু রানে দেখি এই জিনিসটা, এইখানে একটু দেখি যে আমাদের প্রেস করলে আদৌ বাড়ে কিনা। প্রেস করলাম, কত হইলো? 1, কিন্তু এখানে কত আছে? 0 আছে। বাড়ছে কি? বাড়ে নাই। আবার প্রেস করলাম, কত হইলো? 2। প্রেসের ভ্যালু কিন্তু বাড়তেছে, কিন্তু আমাদের এখানে বাড়তেছে না কেন? বলেন তো, আমরা এই যে প্রেস করতেছি, বারবার প্রেস করতেছি, এই যে প্রেসের ভ্যালু কিন্তু আমাদের বাড়তেছে, আমরা প্রিন্ট করছি প্রেস। আচ্ছা, বাটন প্রেস, ঠিক আছে, বাটন প্রেস দিলাম আমরা, বাটন প্রেস 1, মানে আমরা একবার বাটন প্রেস করছি, তাই না? আরেকবার প্রেস করলাম, বাটন প্রেস 2, দুইবার প্রেস করছি, কিন্তু আমাদের নিচে দেখাচ্ছে প্রেসের ভ্যালু 1 2। এইখানে কিন্তু এই প্রেসের ভ্যালুটা এখন 2 আছে, তাই না? তো আমাদের এইখানে তো প্রেসের ভ্যালুটা 2 দেখানোর কথা। ইন্টিজারের মধ্যে 1 দিয়ে প্লাস প্লাস, আমি বুঝি নাই আপনার কথা, কি করতে বলছেন?
এই যে আমাদের ইন্টিজার আছে তো, এই যে ইন্টিজার প্রেস, এটা বলতেছিলেন। এই যে জিরো দেওয়া আছে, জিরোটা তো ইনিশিয়ালাইজ, প্রথমবার জিরো থাকবে সে, তাই না? তাহলে এখানে আমাদের প্রেসের ভ্যালুটা কেন আসতেছে না? প্রেসের ভ্যালু প্রথমবার সে জিরো পাচ্ছে, প্রথমবার যখন আমরা রান দিচ্ছি দেখেন প্রেসের ভ্যালু কিন্তু জিরো পাচ্ছে। এই যে প্রেসটা, এই প্রেসের ভ্যালু কেন জিরো? কারণ আমরা প্রেসের ভ্যালু জিরো প্রথমে বলে দিছি, তারপর এইখানে আসার পর প্রেসের ভ্যালুটা আমরা এক এক করে বাড়াই দিচ্ছি, তার মানে কি প্রেসের ভ্যালুটা বাড়ার কথা না? আচ্ছা, এখনই আসেন স্টেটলেস এবং স্টেটফুলের কনসেপ্টে। ঠিক আছে, স্টেটলেস কি এবং স্টেটফুল কি? আমরা যে উইজেটটা নিছি দেখেন তো, এই উইজেটটা কি উইজেট? এই যে উপরে এটা, এটা কোন উইজেট? একটা স্টেটলেস উইজেট। এখন স্টেটলেস উইজেটটা কি? স্টেটলেস উইজেটটা হচ্ছে আপনার একটা কনস্ট্যান্ট জিনিসটাকে একটা স্ট্যাটিক জিনিস থাকে, মানে আপনি যা ডিজাইন করবেন তাই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। আমাদের এই যে জিনিসটা দেখেন, এই জিনিসটা থেকে আমাদের কি একটু চেঞ্জ আসতেছে না? জিরোর জায়গায় 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে। কিন্তু স্টেটলেস দিয়ে যদি আমরা এটাকে ডিজাইন করি তাহলে আপনি যাই লিখবেন না কেন তা সব সময় যা আছে তাই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। এটা স্ট্যাটিক, হ্যাঁ এটা স্ট্যাটিক হবে। দেখেন আমরা প্রেস করতেছি কিন্তু বাড়তেছে ঠিকই, কিন্তু আমাদের দেখাইতেছে না। তার কারণ কি? আমরা উইজেট ইউজ করছি স্টেটলেস। স্টেটলেস মানে হচ্ছে স্ট্যাটিক থাকবে, এর কোনো চেঞ্জ থাকবে না, এর কোনো পরিবর্তন থাকবে না। কোডে যা লিখবো আমরা, যা ডিজাইন করবো তাই থাকবে, এই ডিজাইনের কোনো চেঞ্জ হবে না। এই যে আমরা এখানে প্রথমে জিরো পাইছে, সে জিরোই রাখতেছে, তারপর আর এটারে চেঞ্জ করতেছে না। স্টেটলেস, এটার কোনো স্টেট নেই। এবং স্টেটফুল, এখন দেখেন আমরা যদি জাস্ট এই যে উইজেটটাকে কনভার্ট টু স্টেটফুল কিভাবে আনলাম? স্টেটলেসের উপর ক্লিক করার পর অল্টার এন্টার চাপ দিছি, তারপর বলতেছে কনভার্ট টু স্টেটফুল। আমরা একটু ক্লিক করলাম, এ দেখেন এখন হয়ে গেছে হোম পেজ কি স্টেটফুল, স্টেটফুল উইজেট হয়ে গেছে। এখন যদি জাস্ট সিম্পলি আমরা এইখানে একটা মেথড কল করে দেই সেট স্টেট, এবং এই প্রেসটাকে যদি আমরা এই সেট স্টেটের ভিতরে নিয়ে আসি, এখন দেখেন তো কি হয়। রান কি হইছে? আচ্ছা 1 2 3, আচ্ছা হ্যাঁ জিরোই আছে, কারণ আছে, কারণ হচ্ছে আমাদের এই যে ইমপ্রেস জিরো এটাকে কাট করে আমাদের এইখানে নিয়ে আসতে হবে, এবং প্রেস 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 সেট স্টেট কল করতেছি আমরা। ওকে, আবার একটু দেখি 5 6 বাড়তেছে। জাস্ট একটা কাজ করছি আমরা, সেট স্টেট মানে স্টেটফুল করছি। তাহলে স্টেটফুলে আমরা কি বলতেছি? যে স্টেটফুলে আমাদের আমরা ইউআইটাকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, স্টেটফুলে আমরা আমাদের ইউআইটাকে চেঞ্জ করতে পারি, মানে অ্যাপটাকে বিভিন্ন স্টেটে নিয়ে যেতে পারি, তাই না? আমরা যখন প্রথমে রান দিছিলাম, এখন মনে করেন অ্যাপটা আছে জিরো স্টেটে, অ্যাপটার স্টেট জিরো, মানে স্টেটলেসে যদি এখানে থাকি তাহলে আমাদের অ্যাপের স্টেট একটাই থাকে স্টেটলেসে। এখন স্টেটফুলে আসি, মনে করেন এই অ্যাপটার স্টেট আছে এখন জিরো, এখন যখন আমি প্লাসে ক্লিক করলাম তার মানে অ্যাপের স্টেট আছে এখন কত 1 এ, তারপর কই আছে 2 তে, 3 তে, এইভাবে স্টেট একটার পর একটা স্টেট অ্যাপের চেঞ্জ হবে, বাড়তে থাকবে। আমরা ফিক্স করে দিতে পারি না যে এটা এর উপরে আচ্ছা দেখেন, ইফ প্রেস কত পর্যন্ত দিবেন প্রেসের ভ্যালু, যে এর উপরে আর যাবে না। প্রেসের ভ্যালু যদি 15 এর উপরে হয় তাহলে আর যাবে না, তাই তো? প্রেস ইজ লেস দেন 15। ঠিক আছে, এখন একটু রান করুন।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 বাড়তেছে। আর ওই যে নিচে যে ডিবাগে ওইখানে কি যে প্রেস বাটন স্যার আমরা যদি if এর কন্ডিশনটা না দিতে পারি এইখানে তো পারবে না, কারণ আপনার এখানে যাচ্ছেই না। এই প্রেস প্লাস প্লাসটা কলই হচ্ছে না, আপনি যাবে কিভাবে পারবে এখানে তো বলেন? 15 স্যার অনেকগুলো আপনি যতগুলা মানে এটাকে প্রেস করতেছেন এখানে তো শো করতেছে কোন জায়গায়? এই যে এখানে যে প্লাটা এই যে বাটন প্রেস এই যে দেখেন 15 15 হ্যাঁ 15 তো প্রেস করে আমরা প্রিন্ট দিয়ে রাখছি এইখানে, তার মানে ভ্যালু 15 পর্যন্ত আছে। আপনি এই প্রিন্টটাকে ভিতরে নিয়ে যান, তাহলে আর প্রিন্ট করবে না, তো কাজই করতেছে না সে। অন প্রেসটা প্রেস করার পর এই পর্যন্ত কল হচ্ছে, তাই না? এই পর্যন্ত কল হওয়ার পরে আমি তারে অফ করে রাখছি, কাজ করতে দিব না, কিন্তু এইটার কাজ তো ঠিকই হচ্ছে, তাই না? বাড়তে থাকতো, হ্যাঁ চলতে থাকতো, আনলিমিটেড চলতে থাকবে যদি আপনি কন্ডিশন না দেন। আপনি এটাকে কমাইতেও পারেন, প্রেস করা যাবে ডিক্রিজও করা যাবে, অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? এটা যে প্রেস প্লাস প্লাসের জায়গা আর প্লাস প্লাস প্রেস দিলে হয়ে যাবে স্যার এই যে এখানে যে প্রেস প্লাস প্লাস দিয়ে দিছেন এই প্লাস প্লাসটা যদি আমরা আগে নিয়ে আসি এই তো হয়ে যাবে আগে নিয়ে আসবেন। আগে নিয়ে আসলে তো হওয়ার কথা স্যার ঠিক নেই আগে নিয়ে আসলে কি হবে বলেন তো? মানে এক এক করে স্যার কমবে প্লাস প্লাস আগে করলে এক এক করে কমবে, দেখি আমরা কি হয়। কমার কথা একই হবে স্যার একই শুনেন, এইটার মানে হচ্ছে সে আগে ভ্যালু প্লাস করে পরে শো করবে, আর ওটাতে হচ্ছে আগে শো করার পরে বাড়াবে, মানে এটা আগে এসে প্লাস প্লাস করে ফেলতেছে, আগে এসে মানে বাড়াই ফেলতেছে। এখানে কিন্তু একই রকম দেখতেছেন, কিন্তু আসলে দুইটা জিনিস কিন্তু এক না। মানে দুইটা ভিতরে কাজ দুই রকম করে, হ্যাঁ, দুইটার ভিতরে কাজ, একই রকম দেখা যায়। আউটপুটটা আমরা এখন একই রকম দেখতেছি। কিন্তু কাজটা দুই রকম করে। হুম, মাইনাস মাইনাস ডিক্রিজে মাইনাস মাইনাস করে দিবেন। ডিক্রিজ করবেন কিভাবে? ফ্লোটিং অ্যাকশন কি আরেকটা নেওয়া যায় দেখি তো। একটাই নেওয়া যায় ফ্লোটিং অ্যাকশন দুইটা নেওয়া যাবে না। The argument of the parameter floating action is already specified. আচ্ছা, তাহলে কি বুঝলেন বলেন তো, কি বুঝলাম? স্টেটলেস আর স্টেটফুল কোনটা কি জিনিস? স্যার স্টেটলেস আচ্ছা এই কোডিংটা করা হয় কোডিংয়ে থাকে মানে ওটাতে আমরা যা ডিজাইন করব তাই থাকবে এটাতে আর কোনো চেঞ্জ হবে না আর স্টেটফুল হইছে স্যার আমরা ডিজাইন যা করব তাও থাকবে আর আমরা যা মানে পাইতেছি যে কাঙ্ক্ষিত রেজাল্টটা ওইটাও শেষ হবে যেমন স্যার কাউন্টারের মাধ্যমে আরেকটু সুন্দর করে বলেন না, আরেকটু সুন্দর করে বলেন। স্টেটলেসের কোনো স্টেট নেই, এটা স্ট্যাটিক, একটা স্ট্যাটিক ডিজাইন থাকবে, এটা কোনো স্টেট নাই। এবং স্টেটফুলের স্টেট আছে, এবং এটা হবে কি ডাইনামিক, আপনি এটার ইউআইটাকে চেঞ্জ করতে পারেন বা এটার ভ্যালুগুলোকে আমি আপডেট করতে পারি। কিন্তু স্টেটলেসের ভ্যালু আপডেটের কোনো অপশন নাই। আমরা দেখলাম, সচক্ষে দেখলাম যে এটার আপডেট হয় না, আমরা যা রাখি তাই থাকে, ভ্যালুকে আমরা আপডেট করতে পারি না। না, স্টেটলেস ইউজ করা যায়। ইনপুট নেওয়ার পর আপনি কি করবেন ওই কাজের উপর ডিপেন্ড করে, এটা আমরা দেখবো, সমস্যা নেই। আরেকটা জিনিস দেখেন, এখানে সেট স্টেট নামে একটা মেথড পাইছি আমরা, এই যে সেট স্টেট, এটা শুধুমাত্র স্টেটফুলের ভিতরেই পাবেন, স্টেটলেসে সেট স্টেট নামে কিছু পাবেন না। আচ্ছা স্যার ডিক্রিজ করব কেন এটা মানে মাইকিং করে কি প্রেস হ্যাঁ, প্রেস মাইনাস মাইনাস করে দেন, এই দেখেন জিরো থেকে আমি মাইনাস করে দেখাচ্ছি। আর দুইটা বাটন রাখবেন, এই দেখেন -1 -2 আমি আস্তে আস্তে ডিক্রিজ করতেছি, মাইনাস করে দিচ্ছি, ডিক্রিজ হইতেছে, ঠিক আছে। এখানে প্লাস ক্রিয়েট করা যাবে না কিন্তু স্যার আর বাটন ক্রিয়েট করবেন, আচ্ছা করতেছি, দাঁড়ান। বাটন তো ফ্লোটিং অ্যাকশনটাকে ফালাই দিই, দাঁড়ান। এই যে ফ্লোটিং অ্যাকশন আছে না, এটাকে ফালাই দিই, আমরা ওইখানেই করব। এই যে টেক্সটটা আছে না, টেক্সট বাটন নিব, নেই টেক্সট বাটনই আগে দাদা একবার দেখে দিতে কেন, নতুন নতুন উইজার্ড শিখতে তো সমস্যা নাই নাকি? আচ্ছা ঠিক আছে
টেক্সটে আমরা কি লিখবো? কমপ্লিট অ্যাড বা প্লাস চিহ্ন দিয়ে দিতে পারি, তাই না? আর একটা দিতে পারি, আচ্ছা এটাকে মাইনাস করে দিই, প্রথমটাকে মাইনাস করে দেই। কলাম দিলাম কেন? ওকে, সমস্যা নেই। কলামটাকে একটু আপনাদের রো কলাম বুঝাইছিলাম, তাহলে আমি এখন একটু কি করলাম বলেন তো? একটা কলাম নিচে লাগে, কলামের ভিতরে একটা রো নিচে ডিজাইনটা কিভাবে আসবে একটু বলতে পারবেন কেউ? পাশাপাশি আছে। কোনটা পাশাপাশি আসবে? তার প্লাস মাইনাস পাশাপাশি আসবে, আর এটা এটা লম্বা খাড়া থাকে। এটা তো স্যার উপরে থাকবে। এটা লম্বা লম্বি আসবে, কোন নিচে থাকবে? আচ্ছা দেখি আমরা কি আসে একটু। এই যে দেখেন আমাদের প্লাস মাইনাস দেখা যায়, দেখা যায় না? ছোট ছোট। আচ্ছা মাইনাস প্লাস, এখন দেখা যায় মাইনাস প্লাস। আচ্ছা আর এটা হচ্ছে বাটন কত কত টাইম প্রেস করলাম, তাই তো? কলম দিতে হবে একটা নিচে নাকি? কিতে দিয়ে আসলে হয়ে গেছে। হবে না? দেখা যায় আছে। আচ্ছা দেখা যায় না? কাভার করে দিছি। এই যে বাটন, এটা মাইনাস প্লাস, এটার মেইন এক্সিসটাকে সেন্টার করে দিই। স্যার এটা কেন দিছে? বলেন কেন দিছি? মাছ থেকে যাও। হ্যাঁ মাঝখানে যাওয়ার দিছি। এখন মাইনাস করলে মাইনাস হবে, প্লাস করলে প্লাস হবে, তাই না? আচ্ছা তাহলে এই যে আমাদের অন প্রেস আছে, প্রথমটা কি মাইনাসের জন্য, তাহলে আমরা কি করতে পারি? প্রেস ভেরিয়েবলটাকে আমরা কি করতে পারি? মাইনাস মাইনাসে কল করে দিতে পারি, শেষ। এবং এইখানে আমরা কি করতে পারি? প্রেস ভেরিয়েবলটাকে আমরা প্লাস প্লাস করে দিতে পারি। কিন্তু এখন কি কাজ হবে? দেখি কাজ হয় কিনা। কাজ হচ্ছে? ওইখানে কাজ হইতেছে কিভাবে? কাজ হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে আমাদের একটা মেথডের কথা বলছিলাম না, সেট স্টেট। সেট স্টেটটা কি করে? আপনার অ্যাপের যে স্টেটটা আছে এটাকে আবার নতুন করে সেট করে, মানে হচ্ছে এই যে বিল্ড মেথডটা আছে না, এই সেট স্টেটে বিল্ড মেথডটাকে আবার কল করে, আবার কল করলে আমাদের এই ইউআইটা আবার ডিজাইন হয়। আচ্ছা এই বিষয়টা আবার দেখাচ্ছি আপনাদের দ্বারা। আবার ডিজাইন হওয়া মানেটা কি? আচ্ছা এখন আসেন এখানে, আমাদের কত আছে? 0 আছে। তার মানে অ্যাপটা প্রথমে আমাদের এই বিল্ড মেথডটা কল করছে, বিল্ড মেথডটা কল করার পর এখানে সব ডিজাইনগুলো করছে, ফার্স্ট স্টেপ লিখছে, যাবতীয় সব ডিজাইনগুলো করছে। এখন দেখেন আমাদের যে একটা ইন্টিজার একটা ভেরিয়েবল নিয়েছিলাম, প্রেস ইকুয়াল কত আছে? 0। এখন এইখানে যে প্রেসটা ভেরিয়েবলটা প্রিন্ট করছে এর ভ্যালু কত? 0। এই জন্য আমাদের এই যে প্রেসটা আছে এখানে, এই যে 0টা আছে, এই 0টা হচ্ছে এই 0, ঠিক আছে? এই যে 0টা আছে এই 0টাই আমাদের এইখানে বসতেছে এই প্রেসে, প্রেস বাটন এত টাইমস, ঠিক আছে? এখন যদি আমি একটু প্লাস বাটনে ক্লিক করি তাহলে কি হয়? দেখেন প্লাস বাটনে আমরা ক্লিক করলে আমরা কি করতেছি? প্রেসটাকে এক করে বাড়াচ্ছি। আচ্ছা আমরা একটু প্লাস বাটনে ক্লিক করি, দেখেন এত কত হইছে? 1 আসছে এখানে। কেন আসছে? সে প্রথমে এই যে সেট স্টেটটা আছে না, সেট স্টেটটাকে কল করছে এবং প্রেসকে এক বাড়াই দিছে। প্রেসকে এক বাড়ানোর ফলে কি হইছে? প্রেসের ভ্যালু এখন কত হইছে? 1, আগে ছিল কত? 0। এবং এই সেট স্টেটটা কল করা মানে এই বিল মেথডটাকে আপনি আবার কল করছেন, এটাকে আবার যখন কল করছে তখন প্রেসের ভ্যালু কত? 1। সে আবার এই সবগুলা জিনিস ড্র করছে, ড্র করার পরে এই যে প্রেস বাটনটা আছে এখানে আসার পর দেখছি প্রেসের ভ্যালু কত? 1। পরের বার বিল বাড়লো না, বাড়ার পর কত হইছে? 1। তাই সে আমাকে 1 দেখাইছে। আপনি যখন আবার প্লাসে ক্লিক করবেন তখন 1 এর সাথে সে এক যোগ করছে, কত হইছে?
টু হওয়ার পর সেই স্ট্যাটিস্টিকটাকে আবার কল করছে বিল মেথডটাকে। তাহলে বিল মেথডটাকে যখন আবার কল করছে তখন এই জায়গায় আসার পর প্রেসের ভ্যালু কত পাইছে? ট্রু, তাই সে 2 দেখাইছে। এইভাবে এই সেট স্টেটটা মানে হচ্ছে আপনার বিল মেথডটাকে আবার কল করে, মানে ইউআইটাকে আবার ডিজাইন করে। আপনার যে ইউআইটা আছে এই ইউআইটাকে আবার সে বিল্ড করে, ঠিক আছে? এই জন্য সেট স্টেট কল করলে আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হয়। অবশ্যই কমবে, আমার কথা মানে অবশ্যই কমবে, ঠিক আছে? আপনি মাইনাস করলে মাইনাসে যাইতে থাকবে। এখন আপনি মাইনাসটা ঠেকাইতে পারেন, কিভাবে ঠেকাবেন বলেন তো? কিভাবে ঠেকানো যায়? একটা কন্ডিশন দিয়ে দিতে হবে, ঠিক আছে? যে ই যদি জিরোর সমান হয় বা জিরোর চাইতে কম হয় তাহলে এই কন্ডিশনের ভিতরে আর ঢুকবে না। জিরো যেতে বড় হলেই সেই কাজটা করবে। জাস্ট এই যে এখানে এই যে ইফটা আছে না, এখানে একটা কমান্ড দিয়ে দিবেন, ইফ কি হবে, প্রেসের ভ্যালু যদি 0 থেকে বড় হয় তাহলেই সেই কাজটা করবে, নয়তো সে আর কিছুই দেখবে না। প্রেসের ভ্যালু যদি 0 থেকে বড় হয় তাহলেই সে মাইনাস করতে পারবে, নয়তো সে মাইনাস করবে না। দেখেন আমরা 3 পর্যন্ত বাড়াইলাম, ঠিক আছে? বাড়ানোর পর আমরা মাইনাস করতেছি, কমতেছে কমতেছে কমতেছে, কিন্তু এখন কি আর কমতেছে? জিরোর পরে আর কমতেছে না। মানে আমরা জিরোর পরে, জিরো থেকে যদি বড় হয় প্রেসের ভ্যালু সেক্ষেত্রে আমরা মাইনাস করব, আর যদি বড় না হয় তাহলে আমরা এইখানে সে আর ঢুকবেই না, এই যে এই জায়গায় সে আর আসবেই না, ঠিক আছে? আর এইভাবে আমরা প্লাসেরও একটা কন্ডিশন দিয়ে দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, আমরা বাড়াইতেও পারি কমাইতেও পারি। এটা ছিল স্টেটলেস এবং স্টেটফুলের মধ্যে পার্থক্য। কোনো একটা স্ট্যাটিক ইউআই যদি থাকে আমাদের তাহলে ওইটা আমরা স্টেটলেসে ডিজাইন করে দেব, যেটার কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? কিন্তু যদি কোনো কিছু চেঞ্জ আছে সেক্ষেত্রে আমরা এটাকে স্টেট ফুল করে দিব। আমরা খুব সুন্দর জিনিস একটা দেখবো আজকে ব্রেকের পরে। আপনারা এখন একটু ব্রেকে চলে যান, ঠিক আছে? আমি ভিডিওটাকে অফ করে দেই।